আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আপনারা জানেন যে এই লালমনিরহাট ডিস্ট্রিক্টের নওদাবাড়ি গ্রামে একটা বোতল বাড়ি হয়েছে। আপনারা অনেকেই এটা দেখছেন, যে অনেকেই মিডিয়াতে দেখতে পারছেন। বিষয়টা হলো যে এই বাড়িটা আসলে অনেকে ভিডিওটা করে দিছে অন্যভাবে, আর আমি বলতে চাচ্ছি যে এটা কিন্তু আমার ভাগ্নের বাড়ি, আমার আপন ভাগ্নে এই বাড়িটা করেছেন। অসংখ্য পরিত্যক্ত বোতলগুলা দিয়ে এই বাড়িগুলা নির্মাণ করেছেন। দেখেন, এটা বাড়ির চতুর্পাশেই মানে অস্বাভাবিকভাবে যে বোতলগুলা দিয়ে এই বাড়িটা উপস্থাপন করে। এটা আমার ভাগ্নে। আমি কিন্তু আমার গ্রামেই আছি, আমার গ্রামে। যদিও এর আগে আমি ভিডিওটা আপনাদেরকে দেইনি, কারণ আমি দেখতে পেলাম যে অনেকেই অনেকভাবে আপনাদেরকে কিন্তু এই ভিডিওটা আপলোড করেছেন। তো আমি বলতে চাচ্ছি যে আমাদের কাছের লোক, মানে আমার ভাগ্নে এই বাড়িটা করছে। আমি কিন্তু এর আগে আসছি, বাট ভিডিও নেইনি। এখন কিন্তু আসছি আপনাদেরকে বাড়িটাও পরিপূর্ণ দেখানোর জন্য। আমরা বাড়িটা আপনাদেরকে পরিপূর্ণ দেখাবো যে এই বাড়িটা এত সুন্দর। এটা কিন্তু প্লাস্টার ছাড়াই কিন্তু এটা হয়েছে, বোতলের ভিতরে বালি ঢুকে। আমরা পুরো বাড়িটা একটু দেখাবো, আপনারা দেখেন। আমরা চতুর্পাশে আপনাদেরকে দেখাচ্ছি বাড়িটা কিভাবে এই অসাধারণভাবে বাড়িটা তৈরি করছে। এত অল্প টাকায় এত সুন্দর করে বাড়ি করা যায়, যেটা মানে অকল্পনীয়। আপনারা দেখেন চতুর্পাশে এটা কিন্তু যতগুলা কাজ হয়েছে, উপরে টিন ব্যবহার করা হয়েছে, আর বাকি সব কিন্তু বোতল দিয়েই তৈরি করা, সম্পূর্ণ বোতল দিয়ে গাঁথনি করে এটা করা হয়েছে। এখানে দেখবেন যে সিপির ট্যাঙ্কি, ফিল্টার ট্যাঙ্কি সম্পূর্ণই কিন্তু এই বোতল দিয়েই করা আছে। আপনারা দেখেন, দেখতে কিন্তু অসাধারণ লাগতেছে। মানে এগুলা প্রত্যেকটাই কিন্তু বোতলের ভিতরে আপনারা বুঝতে পারছেন, মনে হয় যে সিমেন্ট হয়েছে না, এটা একদম সম্পূর্ণ বোতলের ভিতরে বালি ভরে তারপরে গাঁথা হয়েছে। এখানে অসংখ্য বোতল কিন্তু এই লালমনিরহাট নওদাবাড়ি গ্রামে এই বোতল বাড়িটা বাংলাদেশের প্রথম এই বাড়িটা তৈরি হয়। এখন বাংলাদেশে অসংখ্য বাড়ি আবারও তৈরি হয়েছে, যেটা মানুষ মিডিয়ার মাধ্যমে দেখতে পারতেছে। কিন্তু এই দেখেন অবশিষ্ট বোতলগুলা কিন্তু এখানে রাখা আছে। এই বোতলগুলা হয়তো ভবিষ্যতে আরো অন্য কোনো কাজে লাগাবে। এখানে কিন্তু বোতলগুলা রেখে দিছে। আপনারা দেখেন এখানে জানলা সহ আপনার এভরিথিং, পিলার থেকে শুরু করে আপনার এটা পাইলিং ছাড়া যদিও বাড়িটা করা। এটা হলো আমরা সামনের সাইডে চলে আসলাম। এটা হলো সামনের সাইড। আপনারা গেটগুলা দেখেন, গেটগুলা অস্বাভাবিক সুন্দরভাবে তৈরি করছে। হ্যাঁ, দেখেন যে তৈরি করা হচ্ছে যে বাড়িগুলা, আপনারা বুঝতে পারতেছেন যে এই বোতল দিয়ে আপনারা চাইলেও অল্প টাকায় কিন্তু আপনারা এই ভিডিওগুলা করতে পারবেন। অল্প কিছু টাকায় ভিডিওগুলা করা যাবে, বাড়িগুলা করা যায়। কারণ আপনারা যদি ইট দিয়ে এই বাড়িগুলা করতে যেতেন তাহলে কিন্তু অসংখ্য টাকা খরচ হতো। যাই হোক, এই ভিডিওটা আপনাদেরকে মাঝে দিলাম যেন আপনারা অল্প টাকা ব্যয় করে আপনারা এই বাড়িগুলা করতে পারেন। বোতল বাড়ি, বোতল দিয়ে। এখানে কোনো প্লাস্টার নেই। এখানে দেখা গেল একটা কর্নারে কিন্তু প্লাস্টার করছে। এটার থেকে দেখেন অস্বাভাবিক সুন্দর দেখা যাচ্ছে, যেখানে প্লাস্টার করেনি। ভিউয়ার্স, এখানে আমরা যা দেখতে পারলাম, আরো দেখেন একজন ভদ্রলোক আসছে। ভাইয়া, আপনি কোত্থেকে আসছেন? ঢাকা থেকে আসছেন। কিসের জন্য আসলেন এখানে? এখানে শুনেছি একটা বোতল বাড়ি নামে একটা বাড়ি আছে, বোতল দিয়ে তৈরি করা হয়েছে, এটা দেখার জন্য আসলাম। আচ্ছা আচ্ছা, আপনি দেখে কি বুঝলেন এই বাড়িটা? না, খুবই সুন্দর একটা বাড়ি করছে বোতল দিয়ে, একটা আনকমন একটা ডিজাইন, খুব ভালো লাগলো দেখে আর কি। ভিউয়ার্স, উনি আসছেন আসলে ঢাকা থেকে সম্ভবত উনি কোনোভাবে খবরটা পেয়েছেন। খবরটা পাওয়ার পরেই কিন্তু আমাদের এইখানে আসছেন উনি বাড়িটা দেখার জন্য। তো বাড়িটা কেমন লাগলো আপনার কাছে? উনি অবশ্য বললো ভালো লাগলো। এখানে দেখেন আমরা বোতল দেখাইতে পারতেছি, এইটা কিন্তু ভর্তি বালি দেওয়া আছে। তো আমরা প্রায় মানে 6 ইঞ্চি, 8 ইঞ্চি, 10 ইঞ্চি বোতল, অনেক প্রকারের বোতল দিয়েই কিন্তু এখানে ভিডিওটা মানে বাড়িটা তৈরি করা। যাই, উনি একটা বোতল নিয়ে আসছেন। আমরা দেখতে পারলাম আসলে মূল বাড়িটা আমি যে বললাম আমার ভাগ্নের একটা ছেলে, আমরা তার সাথেও কথা বলবো। বাবু, এদিকে আসো। ভিউয়ার্স, এই যে আমার পাশে দাঁড়ানো দেখতেছেন আমার ছোট ভাই, মানে আমার ভাগ্নের ছেলে। তোমার নাম কি ভাইয়া? জি, ফয়সাল আহমেদ ফিরোজ। এই বাড়িটা কাদের? তোমাদের না?
আমি কি হই সম্পর্কে তুমি জানো? কি ভাইয়া, আমি তোমার ভাইয়া হই। বলো। ভাই হয়? হ্যালো ভিউয়ার্স, ভাইয়া আমি আছি এখানে, আমরা যে ছোট ভাই দাঁড়ানো, আমার ভাগ্নের ছেলে, আমি তার পরিচয়টা নিব। তোমার নাম কি ভাইয়া? ফয়সাল আহমেদ ফিরোজ। ফয়সাল আহমেদ ফিরোজ। এই বাড়িটা কাদের? এই বাড়িটা আমাদের। আমাদের। আমি তোমার কি হই? ভাইয়া। ভাইয়া। আসলে এই হলো আমার ভাগ্নের ছেলে। ভিউয়ার্স, আমরা একজন এখানে এক ভাই দাঁড়ায় আছে, আমরা একটু কথা বলবো, একটু আসবেন ভাইয়া? আপনার বাড়ি কোথায়? বাড়ি আমার গোরল চৌপতি। গোরল চৌপতি। আপনি এখানে কেন আসছেন? আসছি বোতলের বাড়ি দেখার জন্য। বোতলের বাড়ি দেখার জন্য। আসলে ভিউয়ার্স, বিশ্বাস করতে পারবেন না যে এখানে এত অসংখ্য লোক বাড়িটা দেখার জন্য আসে। এখন যে ভাগ্নে বাড়িটা করছে তারা কিন্তু এখন আসলে একটু বিরক্ত বোধ করতেছে। সব সময় গেট খুলে দেওয়া লাগে, তাদেরকে দেখানো লাগে, আসলে নিষেধও করতে পারে না। মানুষ অনেক দূর দূরান্ত থেকে আসে, ঢাকা থেকেও কিন্তু আসছে এখানে বাড়িটা দেখার জন্য। এই বাড়িটা কিভাবে তৈরি হলো, কিভাবে এই বাড়িটা করলো, কত টাকা খরচ হলো। আমরা পাশে আরেকজন আছে, আমি তার সাথে কথা বলবো। ভাই, আপনার নাম কি? রাশিদুল ইসলাম। রাশিদুল ইসলাম। আপনি কোথেকে আসছেন? আমি গোরল চৌপতি থেকে গেছি ভাই, উনিও গোরল চৌপতি থেকে আসছেন। কেন আসছেন আপনি এখানে? ভাই, দেখার জন্য আসছি ভাই, অনেক সুন্দর লাগে তো, দেখার জন্য আসছি। অনেক সুন্দর বাড়ি করছে, এই জন্য দেখার জন্য আসছেন। চিন্তা করেন, উনিও কিন্তু গোরল চৌপতি থেকে আসছেন বাড়িটা দেখার জন্য। এই আমাদের আরো এক ভাই অলরেডি চলে আসছে। ভাইয়া, আপনার নাম? আমার নাম মোহাম্মদ শেখ ফরিদ। চেক করে। আপনি কোথেকে আসছেন? আমি চাপাহাট থেকে আসছি। উনি চাপারহাট থেকে আসছেন। ভিউয়ার্স, চাপারহাট থেকে কেন আসছেন এখানে? আসছি বোতলের বাড়িটা দেখার জন্য। বোতল বাড়ি দেখার জন্য। শুনছি অনেক সুন্দর করে নাকি এখানে বোতলের বাড়ি করা হয়েছে অল্প খরচে। আমরা যেটা পরিত্যক্ত বোতল বলি, যেটা পড়ে থাকে সমাজের ক্ষতি করে, সেই বোতলটা দিয়ে বাড়ি নির্মাণ করা হয়েছে। আমি এটা দেখার জন্য আসছি। শুনতে পারলেন যে এখানে পরিত্যক্ত, সম্পূর্ণ পরিত্যক্ত বোতল। আসলে আমরাও জানি যে এই বোতলটা আসলে ক্ষতিকর। আমাদের জমি জামাতে পড়লে, কোথাও ফালাইলে ওখানে কোনো আবাদ সাবাদ হয় না। এই জন্য পরিত্যক্ত বোতলটা উনি এতভাবে সুন্দরভাবে কাজে লাগাইছে, কাজে লাগায় কিন্তু বাড়িটা কমপ্লিট করে ফেলছে। দেখেন, এত সুন্দর একটা বাড়ি, মানে অস্বাভাবিক দেখার তো দেখতে। যাই হোক ভিউয়ার্স, আপনাদের কাছে এই বাড়িটা কেমন লাগলো আপনারা কমেন্টসে জানাবেন। আমার চ্যানেলটা ফলো দিয়ে রাখবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।